কয়েকজন সন্ন্যাসী এসেছে, তোর নাম করছে। ঠাউরপো খবর পাঠিয়েছে তারা কালীঘাট থেকে এসেছে। কালীঘাট? বড়মা, আমি তো শুনেছি সেখানে তন্তর মন্তরের সাধনা হয়। সেখান থেকে সাধু হয়েছেন কেন গো? কেন বড়মা? যোগী, আমি জানতে চাই ওই তন্ত্র সাধকদের কে ঘরে ঢুকিয়েছে। হ্যাঁ, গেস্টের ঘরে তেনারা এলে যে সব বনেশ হয় সেটা কি কারো জানা নেই? আরে শ্মশানের ঠাউকে কি ঘরে ঢোকাতে আছে? যে বাড়িতে জনাতন প্রতিষ্ঠিত আছে সে বাড়িতে শক্তি উপাসকদের প্রবেশ করা উচিত নয়। চুপ কর ছোট, শান্ত হ। কথাগুলো যুগীকে বললেও আমি জানি যে কথাগুলো তুই আমাকে ঠেস দিয়ে বলছিস। একটা কথা জেনে রাখ, আমি তাদের এখানে আসতে বলিনি। তারা নিজে থেকেই এসেছেন, নাদ বইয়ের কথা জিজ্ঞেস করেছেন। আর দুয়ারে সন্ন্যাসীরা এলে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়? সংসারের অকল্যাণ হয়। কার নাম করেছে বললে? ছোটনাথ বউয়ের। আমি ঠিক ধরেছিলাম আমি। যুগে আমি তোকে বলিনি ও বউ মন্তর জানে? ও ইচ্ছে করে কন্যা সন্তানের জন্ম দিয়েছে আমি বলে দিলুম। আমি তো শুনেছি ওই ডাইনি বিদ্যে মেয়ে ছাড়া হয়নি। কি কইছো কি? মাঝে মধ্যে এমন সব কথা বলো যে কথা কোনো অর্থ আমি কিচ্ছু বুঝিনি। অত বুঝবি দুদিন বাদেই বুঝতে পারবি। বউয়ের যদি মন্ত্রতন্ত্রের সঙ্গে যোগ না থাকে তাহলে কালীঘাটের সাধকেরা বয়ে বাড়ি এসে কেন তার সঙ্গে দেখা করতে চাইছে? হ্যাঁ, বল আমাকে। এককাল ধরে তো বড়গিনীর কথায় ওটা বসা করলি, তাতে নাবদা কি হলো? নাবদা? আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, ও বউয়ের ধর্মের ঠিক নেই। সেই জন্য জনার্দন রুষ্ট হয়েছে আমি বলে দিল। তার উপর চন্দর বেমহত্যা ঝামেলিতে জড়িয়ে পড়ল। তা এখন কি করা যায় বল? কি আবার করবে? ও বউকে তন্ত্রমন্ত্র জানা সাধুদের সঙ্গে দেখা করতে দেয়া যাবে না সেটা জানিয়ে দাও, বুঝেছো? আর এই সংসারে সব বোনের ডেকে এনোনি। গিন্নিমা, ছোট কর্তা বলে পাঠালেন যে তিনি বৌরানীকে নিয়ে বাইরে গেছেন সাধুদের সঙ্গে দেখা করতে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা মুন্ডমালিনী মা, জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমি কি দেখছি? আমি তাহলে ঠিক দিশায় এসেছি? মা, তোমার জয় হোক মা, তোমার জয় হোক। না না না, তুমি আমাকে প্রণাম করো না মা। তুমি মায়ের কৃপাধন্যা, পরম ভাগ্যবতী। তোমার প্রণাম নেওয়ার সাধ্যি আমার নেই মা। এটা গ্রহণ করো মা। ক্ষমা করবেন সাধু বাবা, কি ব্যাপার বলুন তো?
আমরা তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বলছি শুনুন, আমরা বহুদূর থেকে সতীপীঠ কালীঘাটে আজই পৌঁছেছি। জয় মা কালী! 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 হঠাৎ চোখ পড়ল এক জ্যোতির্ময় প্রস্তর খণ্ডের উপর। এ কি আশ্চর্য কাণ্ড! এখানে কে পুজো দিয়ে গেল? এ তো মায়ের শিলামূর্তি নয়। বৎস, শোন তোরা, আমি শুধু তান্ত্রিকদের নয়, গৃহীদেরও পূজা পেতে চাই। আমার মাহাত্ম্য প্রচার হোক গৃহে গৃহে। তোরা যা, এই ডালা নিয়ে যা, যেদিকে দিশা পাবি সেদিকেই যা। পুণ্য আধারে দিবি এই ডালা, ঘরে ঘরে প্রচার কর। দেবী কালিকা শুধু তান্ত্রিকদের আরাধ্যা নন, আমার পূজা করলে আমি গৃহী মানুষকেও কৃপা করব। যা তোরা, যেদিকে দিশা পাবি সেদিকেই যা। মা, সেই দিশা দেখে এখানে পৌঁছে গেলাম। পূজার সামগ্রী দেখেই বুঝেছিলাম যে এখানে কোনো এয়শ্রী নারী থাকবেন। তাই বৌরানীর সঙ্গে দেখা করতে চাইলাম। তারপর তুমি এলে মা। তোমার পিছনে যাকে দেখেছি তাকে দেখবার পর আমার আর সন্দেহ নেই যে আমি সঠিক দিশাতেই এসেছি। তুমি এই ডালি গ্রহণ করো মা। তোরা সে স্থিতি তোমার, তোরা সে স্থিতি তোমার, ডুব দিয়েছ কালী পদে, তোমার তুলনা তুমি। তুমি ডালি গ্রহণ করেছো, আমাদের কর্তব্য এখন শেষ। এবার আমরা প্রতিটি গৃহে যাব দেবী মাহাত্ম্য প্রচার করবার জন্য। সে না হয় যাবেন খন, তার আগে দুটি আর গ্রহণ করতে হবে, না হলে কিন্তু যেতে পারবেন না। হ্যাঁ নিশ্চয়ই, সাধু বাবা রানী ঠিক বলেছে। দেখুন, আপনারা যদি অভুক্ত চলে যান তাহলে গৃহীর অকল্যাণ হবে। বেশ মা,
তাই হবে। তোমার আদেশ শিরোধার্য। জয় মা মুন্ডমালিনী মা গো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা। শুনছেন? ওই সাধু বাবা তো কিচ্ছুটি খাচ্ছেন না, আপনি একটু দেখুন না। সাধু বাবা, আপনি তো কিছুই খাচ্ছেন না, দয়া করে তৃপ্তি করে খান। আমার স্ত্রী আপনাদের তৃপ্তি সহকারে খাইয়ে আনন্দ পেতে চায়। ও বামুন ঠাউর, ওনাদের আরো পোলাও দাও। থাক, আর না। মা, আমরা সন্ন্যাসী মানুষ, একাহারি। তাছাড়া তোমাদের আতিথেয়তায় আমাদের পেট যে পুরোটাই ভরে গিয়েছে মা। মা যে কোথায়কার অন্ন মেপে রাখেন মা তা নিজেই জানেন। মা আমার ছলনাময়ী, তিনি যেমন চালান আমরা তেমনই চলি। এসেছিলাম মহাপীঠ কালীঘাটে মাকে দর্শন করতে। মা যে আমাদের এমন দায়িত্ব চাপিয়ে দেবেন তা তো জানতুম না। সংসার ত্যাগ করে আর সেভাবে কখনো গৃহীদের ঘরে ঘরে যায়নি। মা আমাদের সে কাজটা নিজেই করে নিচ্ছেন। আপনাদের বুঝি গৃহী মানুষদের ঘরে ঘরে যেতে হবে? হ্যাঁ মা, দৈববাণী তো আমাদের সেই রকমই আদেশ দিয়েছে। মার পূজার প্রচারের জন্যে গৃহস্থের ঘরে ঘরে যেতে হবে পূজার সামগ্রী নিয়ে। মা, তুমি কখনো কালীঘাটে গেছো? শক্তি রূপেণ সংস্থিতা, শক্তি কালীঘাট হলো সতীপীঠ। সতীপীঠ কাকে বলে জানো তো মা? না বাবা। আপনি আমায় বলুন না। তাহলে শোনো মা। দক্ষরাজ তার যজ্ঞের সময় সর্বসম্মুখে দেবাদিদেব মহাদেবের নামে নানা প্রকার কূটোক্তি করতে থাকেন। শিবপত্নী সতী পতিনিন্দা সহ্য করতে না পেরে ওই যজ্ঞস্থলেই প্রাণ ত্যাগ করেন। সেই দুঃসংবাদ পেয়ে মহাদেব তার সঙ্গী ভূতপ্রেতদের নিয়ে এসে সেই যজ্ঞ লণ্ডভণ্ড করে দেয়। মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য। তার মহারোষে ত্রিলোক কেঁপে ওঠে। সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম হয়। তখন দেবতাদের অনুরোধে শ্রী বিষ্ণু মহাদেবকে শান্ত করবার জন্যে তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহ খণ্ড খণ্ড করে। 51টি খণ্ড হয়ে সতীর দেহ ছড়িয়ে পড়ে এই মর্তে। আর সেই সব স্থানই হয়ে ওঠে পূর্ণ সতীপীঠ। কালীঘাটও একটি
সতীপীঠ। কালীঘাটে মায়ের কোন অঙ্গ পড়েছিল বাবা? এনাদের সঙ্গে কথা কয়ে বই এত কথা জানার কি দরকার বল দেখি যুগে? হ্যাঁ, তান্ত্রিকদের সাথে যত কম কথা কইবে ততই ভালো। আরে এরা টুকটাক গুণগান করতে জানে, এদের সাথে এত কথা কইবার কোনো দরকার আছে? বাইরের বিপদে ঘরে টেনে না আনলে চলছে না বুঝি? হ্যাঁ, এই বইরে সব আদি খেতে না আমার সহ্য হচ্ছে না। ছোট, চুপ কর। আমাদের বাড়ি থেকে কখনো সাধু সন্ন্যাসীরা খালি হাতে শুধু মুখে গেছে? তাদের ভোজন করানো তো পুণ্যের ব্যাপার। আর এই বেদ পুরাণের গল্প শোনাটাও তো পুণ্যের কাজ। বেশি লাই দিয়েছো বলে না বউ হাতের বাইরে চলে যাচ্ছে বড় গিন্নি। আরে এরা হচ্ছে উগ্র সন্ন্যাসীর দল, রুষ্ট হলে কখন কি করবে তা ঠিক আছে? মা আস্তে, শুনতে পাবেন যে। দোয়াই তোমার, চুপ করো। সাধু সন্ন্যাসী মানুষ, ওনারা কি বলছেন সেটা শুনি তো আগে। কালীঘাটে মায়ের ডান পায়ের বুড়ো আঙুলের পাশের 4টি আঙুল পড়েছিল। দক্ষিণ পদের আঙুল পড়েছিল বলেই মা এখানে দক্ষিণা কালী রূপে বিরাজ করেন। दक्षिणे कालिका पातु प्राणयुग्मं महेश्वरी क्रीं क्रीं रसनां पातु ॐ हुं पातु कपालं कालिका पालिनी कुल्ला गुरुकुल्ला विरोधिनी विप्रचित्ता तथोग्रोग्र। এমন পুণ্য পিঠে তুমি একদিন গিয়ে পুজো দিয়ে এসো মা। মায়ের নির্দেশে আমরা তো ডালা নিয়ে প্রথম তোমার কাছেই এসেছি মা। দেবী মায়ের কৃপা লাভ করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি শান্তি পাবে মা। মা আমাদের লৌল জিহ্বা কিন্তু দয়াময়ী। একটিবার তার চরণে যেও মা। বড় কিছু শোনো শোনো, ওই সন্ন্যাসী বউয়ের মাথা কিভাবে খাচ্ছে একবার শোনো। এরা কিন্তু বশীকরণ করতে জানে। হ্যাঁ, বউকে বলছে কিনা ওই শ্মশানে গিয়ে কালী পুজো করতে। এইসব পুজো করে তান্ত্রিক আর ডাকাতেরা। বাড়ির বউ সে যাবে কালী পুজো করতে? না না না, আটকাও বড়কে নিয়ে আটকাও, নইলে সব বনেশ হয়ে যাবে। জনার্দন কিন্তু রুষ্ট হবেন, পাপ দেবেন জনার্দন। একে আর বাড়তে দিও রে বড় গিন্নি, আমি বলে দিচ্ছি বাড়তে দিও রে, বন্ধ করো এসব। বাবা, আপনারা সাবধানে যাবেন। সিধে তো গ্রহণ করলেন না, তাই আর কি বলবো। দাসমশাই, মায়ের পুজোকে আপনি নাকি পুতুল পুজো বলে ভাবেন, কথাটা কি সত্যি? যদি সত্য হয় তাতে কি এসে যায় বাবা? আমি জোর দিয়ে বলতে পারি আপনি কখনো কালীঘাটে যাননি। তাহলে মায়ের পুজোকে কখনো আপনি পুতুল পুজো বলতে পারতেন না। মায়ের কি অপার মহিমা
তা বুঝতে হলে একটিবার কালীঘাটের পুণ্যভূমিতে পা দিন, দেখবেন এক অন্য অনুভূতি আপনি অনুভব করবেন। জয় মা কালী, জয় মা কালী। আজ তবে আমাদের বিদায় দিন, আমাদের আবার দত্তবাবুর গৃহে যেতে হবে। জয় মা কালী, 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 জয় মা কালী। জয় মা কালী। সবকিছু কেমন অদ্ভুত ঠেকছে। হঠাৎ করে এই সাধকের দল আমাদের মতো বৈষ্ণবের বাড়িতে কেন এলো?